আমি যে পাড়ায় একেবারে ঢুকেছি মেয়েদের জ্বালাপালা ধরিয়েছি, যে পাড়ায় একেবারে ঢুকেছি মেয়েদের জ্বালাপালা ধরিয়েছি। আমার কাছে মেশিন আছে, আমার কাছে মেশিন আছে, ফুং মারলে মালে বেরিয়ে যাবে। যে পাড়ায় একেবারে ঢুকেছি মেয়েদের জ্বালাপালা ধরিয়েছি, যে পাড়ায় একেবারে ঢুকেছি মেয়েদের জ্বালাপালা ধরিয়েছি। আমার কাছে মেশিন আছে, আমার কাছে মেশিন আছে, ফুং মারলে মালে বেরিয়ে যাবে। ওদা আমি হলাম ভারতবর্ষের 1 নম্বর গর্ত চেনা মাল। আমি 10 কিলোমিটার দূর থেকে গর্তের সাইজ দেখে বলে দেবো কোন গর্তে কি মাল আছে। যদি গর্ত বড় হয় তাহলে কেউটে সাপ, যদি গর্ত মাঝারে হয় তাহলে ঘটনা সাপ, আর যে গর্ত দূর থেকে বোঝা যাচ্ছে না গর্ত কিনা তাহলে শিওর ওখানে ঢেমনা সাপ আছে। আমি এ বয়সে কম ব্যবসা করিনি, এমন করে ব্যবসা নিজে অধম বাদ দিয়েছে। প্রথমে শুরু করেছিলাম মোলাম ব্যবসা, নিজের কোম্পানি। মোলামের নাম হচ্ছে চুলকে লাগা। দাদা এত কুইক কাজ না ব্যবহার করলে বুঝতে পারবে না। ধরো তোমার মুখে ব্রণ হয়েছে, রাত্রে ভাত টাত খেয়ে শোয়ার আগে ব্রণটা টিপে ওখানে মোলামটা লাগিয়ে দাও, এত কুইক কাজ। সকালবেলা দেখে ব্রণের জায়গায় ব্রণি এত বড় ফোড়া হয়ে ব্যবসা বন্ধ করে দিলাম। পরে শুরু করলাম কাঁচের গুলির ব্যবসা, যে পড়া যায় 3 থেকে 4 টাকা করে ইনকাম হচ্ছে। ভাবলাম আরও ইনকাম বাড়াই। এরপরে এত শক্ত কাঁচের গুলি নিয়ে পাড়ায় গেছি, আমার সামনে একটা ছেলে গুলি মারলো, সেই গুলি ঠিটারে বুড়ির লাগলো, বুড়ি মার্ডার হয়ে গেছে, 3 মাস জেল খেটে বাড়ি। আমাদের বাড়ি বেশি দিন হতো তোমাদের পাশে পড়ায়। আমি তো সেই যন্ত্র, নম্র ভদ্র বিখ্যাত কুখ্যাত নাম আমার কামদেব, এই সেই যন্ত্র দাদা আমার। কদিনে এমন বিন বাজানো প্র্যাকটিস করেছি, সকালবেলা যদি বিন বাজাই সাপ তো আসতেছে, ওর সঙ্গে পুকুরে তেলো কাঁকড়া উঠে আসে। আজ এই দূরবেলা করে বাজানো ধরেছি, পাড়ার বৌদিরা সাপের মতো পিছনে পেঁয়াজ মেরে মেরে ঘুরতেছে। কি হয়েছে কাল লাগেনি? এ ঘটিয়াটা ফোক আমি আগেই পড়েছি, ছোট বড় অনেক কিছু পরে ঘুরেছি। ঘটিয়াটা ফোক আমি আগেই পড়েছি, ছোট বড় অনেক কিছু পরে ঘুরেছি। বেশ কিছুদিন চুড়িদার পরে ঘুরেছি। ও সোনা চাঁদের কোনা, ও সোনা চাঁদের কোনা মোটা হয়েছি, নাইটি পরে রাতে শুতে শিখেছি। ও সোনা চাঁদের কোনা মোটা হয়েছি, নাইটি পরে রাতে শুতে শিখেছি। কামদেব বিন তো বাজাচ্ছিস, কিন্তু তোর সাপটা কোথায়? সাপ এখন ঘুমোচ্ছে। তাকে জাগা। ও জাগার সঙ্গে সঙ্গে গর্ত খুঁজছে। খুঁজুক গর্ত। সাপ দেখবি? হ্যাঁ সাপ। হ্যাঁ ধর দেখা বার কর দেখি কোথায় তুই সাপটা রেখে দিয়েছিস। তাড়াতাড়ি। তোর সাপ নে। তোর জ্বালায় বাড়িতে ঘুমাতে পারি না, আর তুই কিনা লুডু করে সামনে বিন মারছিস। তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ? আমি কেঁচো দেখে ভয় পাই। হ্যাঁ। এই লুডু করে সাপের সামনে বিন বাজি বাজি দেখতেছি। আচ্ছা। যদি দেখি এর আমার কামড়াচ্ছে না, তাহলে গর্তের ধারে গিয়ে বিন বাজাবো। তাহলে গর্তের ধারে গিয়ে বিন বাজাবো। কিন্তু বৌদি একটা জিনিস খুব খারাপ লাগে। এই কি বলতো? তোর বাবা মার জ্ঞান খুব কম আছে। এই রকম তুলে কথা বলবি না। তাই এত ভালো ভালো নাম থাকতে তোর নাম রেখেছে কাল লাগেনি। ওরে ভাই এটা তো আমার ডাক নাম। আমার আরো একটা নাম আছে। আরো আছে? আমাদের কয় বোনের এমন নামের মিল তুই শুনলে হার্ট ফেল করবি। হার্ট ফেল করি করে বল শুনবো। তাহলে শোন, আমার বর্জ হচ্ছে রবি, তারপর সোমবারী, তারপর মঙ্গলী, তারপর বুদ্ধেশ্বরী, তারপর বৃহস্পতি, এই অধম তোর বৌদি শুক্রী। নিশ্চয়ই তোর বাবার নাম হচ্ছে শনি। বলবি না। তোদের নামের মিল অনুযায়ী বলেছি, আমি জোর করে বলেছি। নামের মিল? আচ্ছা তোর কি কোনো কাজ জরুরি? তুই কি খালি ঘুরে ঘুরে খাবি? কেন মা মরে যাওয়ার সময় তুমি কি কথা দিলে, সেই কথা কি এখন কি তোমার মোটে মনে নেই? কি বলেছিল? মা মরে যাওয়ার সময় তোমার হাতের উপরে আমার হাত তুলে দিয়ে মা তোমার বলো যে বৌমা এটা তোমার দেওয়ার নয়, তোমার ছোট ছেলে, জীবনের কোনদিন কষ্ট দেবে না, তা কাজ করলে আমার কষ্ট হবে না। মার কথা এখনো পর্যন্ত পালন করে চলেছিস। গুরুজন বলে যে বসি বসি খান। এই কি বলি শোন, বলো। তোর দাদা টাকা পাঠিয়েছে, এটিএমে যাবি, টাকাটা তুলবি আর ঝপ করে চলে আসবি। ধর কোথায়? এটিএমে। আমি ইংরাজি বুঝি না বলে ফোন ব্যবহার করে না, উনি আমার এমটিএ দিতে। আবার বলে এমটিএস? পুরো করে বল, আমি ভুলে যাবো। কাটটা ধর। বল। ভালো করে শুনে, এটিএম অটোমেটিক টেলর মেশিন। এমটিএ। আবার বলে এম। পুরো করে বল, আমি ভুলে যাবো। ভালো করে শুনে, এটিএম অটোমেটিক টেলর মেশিন।
কি করতে হবে? কি করতে হবে আমি তোকে বলে দিচ্ছি। যাবি, গিয়ে দেখবি এরকম একটা বড় মতো মেশিন আছে। মেশিনের ভিতর কার্ডটা ঢুকে দিলি। সাইডে দেখবি কতগুলো বোতাম আছে। গোপন নম্বরটা টিপে দিলুম। একটু নিচের দিকে হাত বাড়াবি, বাড়িয়ে দিলুম, টাকা গল গল করে বেরিয়ে আসবে। কি কায়দার মেশিন বার করেছে, না টিপলে টাকাও বেরোবে না। কিন্তু জানি না যাবো কোথায়, কত ছেলে জিজ্ঞাসা করে করে হিল্লি দিল্লি চলে যাচ্ছে, ওরে বেলা মোটেও হচ্ছে না। মানুষের জিজ্ঞাসা করে বলে দেবে? হ্যাঁ ঠিক আছে। আর যদি ভুলে যাস, ওখানে সিকিউরিটি গার্ড আছে, ওকে এই জিজ্ঞাসা করবি, ওই তোকে বলে দেবে, তাড়াতাড়ি চলে যাবি। কি কায়দার মেশিন বার করেছে, না টিপলে সারা টাকাও বেরোবে না। চো করে যাওয়ার বম ওর টাকা তুলে চলে আসবে। আগে পিছে দেখে বসো যেন গর্ত না থাকে, বিষাক্ত সাপ কামড়ালে অসুস্থ তোমরা হবে। আমার সিঙ্গেল দেখে, স্টেটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়া ছড়ি, হায় রে কি যে করি আমি, হায় রে কি যে করি। ডানা কাটা পুরি আমি, ডানা কাটা পুরি, ডানা কাটা পুরি আমি, ডানা কাটা পুরি। সেলফি নিতে চাই রে সবাই, সেলফি নিতে চাই রে সবাই, লাগাই হুড়ো হুড়ি, হায় রে কি যে করি আমি, হায় রে কি যে করি। আমি ডানা কাটা পুরি, আমি ডানা কাটা পুরি, ডানা কাটা পুরি আমি, ডানা কাটা পুরি, ডানা কাটা পুরি আমি, ডানা কাটা পুরি। নমস্কার, আই এম মৌমিতা, আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আমার পড়াশোনার দিকে যতটা মনোযোগ, তার থেকে বেশি মনোযোগ কিভাবে ছেলেদের র্যাগিং করা যায়, তাই আমি এখন যাব কলেজে। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, ডানা কাটা পড়ি আমি, ডানা কাটা পড়ি। আমার আর টাকা তোলা হলো না, রোডে উঠতে পারিনি, ডানা কাটা পরি সব রোডে রোডে ঘুরতে। তো তোরা ভালো ভালো ডানা কেটে ছোট করে রোডে ঘুরতে দি কেন? বলো পুরি ম্যাডাম, পুরি ম্যাডাম। হ্যাঁ মা, কি বলছো? তুমি ছাড়া কেউ কার বলবো? আচ্ছা বলো। বলি তোমার নাম কি? মৌমিতা। বাহ, বে নরম নাম তো। এই তোমার নাম কি? কটা নাম শুনবি? মানে আমার টোটাল 3টে নাম, একটা কর্মগত, একটা বংশগত, একটা রাশিগত। এই প্রথমবার শুনছি একটা মানুষের এতগুলো নাম হতে পারে। আমার ঠাকুরদা ছিল 36টা, আমি কুমি 3টে। আমার কর্মগত নাম হচ্ছে কামদেব। তো সহ্য আমি শুনছি তো সহ্য শুনছি। আমার একটা বংশগত নাম আছে, আমার লেভেল বংশের সন্তান, আমাদের বংশের একটা পাই টু পাই লেভেল আছে। আমার ঠাকুরদার নাম সানাই, আমার বাবার নাম বোনাই, আমার নাম কানাই। আমার রাশিগত একটা নাম আছে, আমার রাশি হচ্ছে ঘুতন্ত রাশি, তার মানে মেষ রাশি। হর্ষৌ থেকে নাম পড়েছিল, ঠাকুমা এত ছোট নাম দিয়েছে, আমি লজ্জায় কার কাছে বলিনি। তোর সঙ্গে দেখার নামটা শোনাই। আচ্ছা বল। বিশাল বড় মুখে তো তার। আরে বলবি তো, মন দিয়ে শুনলে কিন্তু ভুলে যাবি। বল। আমার রাশিগত নাম হচ্ছে শ্রীমান শ্রীযুক্ত উট কীট কাঠ মহা শঙ্কর কীট কীটাঙ্গ চক্রবর্তী। ওর ফাটাস খানে ঘোড়া কোথায় বারো বলতে বড় নাম বুঝতে পারবি না? দরকার নেই বাবা, বৌদি টাকা তুলতে বলে টাকা তুলে নিয়ে চলে যাবো। বৌদি কি বললো, কি বল? হ্যাঁ বলছো পরিমাণ নাও। আমি মুখ্য সুখ্য ছেলে জানা বলে জিজ্ঞাসা করছি, বলবি না? বলবি তো। বৌদি কি বলে দিল? হ্যাঁ বলছি ওই অটোমেটিক তোমার মেশিনটা কোথায়? আরে কি বলেছি বুঝতে পারলাম না। আমি বারবার বলছি, আমি কেন? অনেকে বুঝা, তোরা গিয়ে টাকা দাও, জোর করে খেলে আমার বাড়ি দেবে। তুমি বুঝতে পারছো না? পাচ্ছি না তো। মন নিয়ে শোনো, নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা বল। বলছি অটোমেটিক তোমার মেশিনটা কোথায়? আজ রাস্কেল তোকে একা চড়ে না। টাকা তোলার জ্ঞান শিক্ষা আমার হচ্ছে, তো বারবার বলি তোরা যাও, ওসব ইংরাজি আমার ভুলে যাবো, কোথায় ভুল ভালো বলে দেবো। দেখুন ম্যাডাম, সত্যি কথা বলতে মুখ্য সুখ্য ছেলে ভুল বললে বলতে পারি। বলছি ওগুলো না বলবে না বলো, অন্তত টেপার জায়গাটা বলে। তোকে তো আজকে জানা সরে 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 দূরে সরে জানা রে, মেশিন কোথায় বলে দে আমায়, গরমে কেন বুঝিস না রে। মারবো তোর ধীরে ধীরে, লাগবে তোর জোরে জোরে, মারবো তোর ধীরে ধীরে, লাগবে তোর জোরে, কম্প্রোমাইজ করবে। জানা সরে 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 দূরে সরে জানা রে, মেশিন কোথায় বলে দে আমায়, গরমে কেন বুঝিস না রে। মারবো তোর ধীরে ধীরে, লাগবে তোর জোরে জোরে, মারবো তোর ধীরে ধীরে, লাগবে তোর জোরে জোরে, কম্প্রোমাইজ করবে। তোমাকে যেমন তোমার মেয়ে পেয়েছি নাকি, তোকে এমনটাই দোয়া দেবো না, সারা জীবনে আমার কথা ভুলতে পারবি না। অসভ্য ইতর ছেলে, দুঃখ আছে কপালে, চিন্তা নেই তোকে নিয়ে পালিয়ে যাবো নেপালে। নেপালে না তাই দুজনে ভুটানে যাবো। কি যে পড়িস? কি ফার্স্ট ইয়ারে পড়ি। ফার্স্ট ইয়ারে পড়ি? হ্যাঁ। বল তো কোপাল কাকে বলে বল? আমি জানি না। বল। মাথার নিচে এবং ভ্রুর ওপরে যে ফাঁকা অংশটি থাকে তাকে বলা হয় গোপাল। নিশ্চয়ই উহানে 3-4 বছর ছিল। এই হয় বলে বাচ্চারা বুঝতে পারবে। এখন সব কিছু সরলীকরণ করা হয়েছে। আগে ছিল স্কুল বানান, সেটাকে সহজ করে স্কুল করা হয়েছে, কারণ এখনকার বাচ্চা ছেলেরা কঠিন কঠিন বানান নিতে পারছে না।
সহজভাবে বলে দিচ্ছি কোপাল কাকে বলে, শোন, শুনলে তোর মনে থাকবে। বল। আমরা সহজভাবে কোপাল কাকে বলবো। কোপাল, কোয়ার উপরে বিশাল বড় তোলা পাল, যোগ করে কোপাল। বলতো কোপাল এবং লুঙ্গি এই দুটোর মধ্যে মিল কোথায়, অমিল কোথায়? হোয়াট? কোপাল এবং লুঙ্গি? আচ্ছা তুই বল তো। নিশ্চয়ই টুগলি করে বাস করে। বলে দিই শুনে নে, কোপাল এবং লুঙ্গি এই দুটোর মধ্যে খুব ভালো মিল আছে। কোপাল এবং লুঙ্গি কার কখন খুলবে কেউ বলতে পারে, ও যে কোনো সময় খুলতে পারে। আর এদের একটা অমিল আছে, যার কপাল খুলবে তার পৌষ মাস, আর যার লুঙ্গি খুলবে তার সর্বনাশ। মূর্খ বোঝে না বাংলা ব্যাকরণ, মূর্খ বোঝে না বাংলা ব্যাকরণ। কম্প্রোমাইজ করে। এই তুই বলতে বলতে খুব বড় বড় কথা বলে, আমি ব্যাকরণ বুঝি না। না বুঝিস না? তুই বিশাল বুঝিস। অবশ্যই। বলতো ব্যাকরণ কি ইংলিশে কি বলে? গ্রামার। গ্রামার কাকে বলে জানিস? আচ্ছা তুই অনেকক্ষণ থেকে বড় বড় কথা বলছিস, তুই বল তো গ্রামার কাকে বলে? তোর কানের দুল দেখে বুঝতে তুই বলতে পারিস। আজকেল সহজ ভাবে বলে দিই, শোন, তোরও খেয়াল লাগবে। আমরা সহজ সরল গ্রামার কাকে বলবো? গ্রামার, গ্রামে গিয়ে যে মানুষ খায় মার তার নাম গ্রামার। যদি মানুষটা বাঙালি হয় তাহলে বাংলা গ্রামার, আর যদি মানুষটা ইংরেজ হয় তাহলে ইংলিশ গ্রামার। অসভ্য ইতর ছেলে দুঃখ আছে কপালে, চিন্তা নেই তোকে নিয়ে পালিয়ে যাবো নেপালে। মূর্খ বোঝে না বাংলা ব্যাকরণ, মূর্খ বোঝে না বাংলা ব্যাকরণ। কম্প্রোমাইজ করে জানা সরে 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 দূরে সরে জানা রে, মেশিন কোথায় বলে দে আমায়, বলমে কেন বুঝিস না রে। কম্প্রোমাইজ করো, কম্প্রোমাইজ। তোকে তো আজকে ওরে ছাড়, আমি এড়ে দেখেছি, এড়ে ঘুমোতে কখনো দেখিনি। আমি এড়ে দেখেছি, এড়ে ঘুমোতে কখনো দেখিনি। আজ মনে হয় এই সন্ধ্যায়, আজ মনে হয় এই সন্ধ্যায় পৃথিবী হবে বুঝি শেষ শেষ শেষ। বলি কেন মারামারি করতি বল? তোর এত ভাষার জ্ঞান কম কেন? আমার নাকি ভাষার জ্ঞান কম? তুই গুরুজন বলেছি তোর কোথায় অসম্মান কি করবি তুই? তোর কথা অনুযায়ী আমি এখন ঘুঁতনো শুরু করব। প্রথমে আমি এর ঘুঁতবো। না না, তুই তো একটা মেয়ে, ও তো একটা ছেলে, তা তুই কোন আক্কেলে তার ধরে মারতেছি? মেরেছি, বেশ করেছি, আবার মারবো। হয়েছে দেখ, বলে মেরেছি বেশ করেছি, আবার মারবো। তোর একা লাথি একা মারে গড়ে দেবো। আরে মারলি কেন বল না, ধরলে আমি ছাড়বো না। 1 বছর পুরো না হলে। বৌদি বলে বুঝতে পেরেছি কি বলছে? বৌদির ডাক নাম হচ্ছে কানলাঙ্গিনী। আসলে উনি তো গোসা বেচা। তোর পায়ে যদি সাপের মধ্যে আবার কামড়ে ধরেছে, আষাঢ় মাসে বোঝাগান না পড়লে উনি ছাড়বে না। আরে মারলি কেন বলে না, ধরলে আমি ছাড়বো না। মারলি কেন বলে না, ধরলে আমি ছাড়বো না। 1 বছর পুরো না হলে। বন্য পশু বনে সাজে প্রেমানা নিয়ে সমাজে, বন্য পশু বনে সাজে প্রেমানা নিয়ে সমাজে। আসলে এ তো কাঠ থেকে ময়ূর হওয়ার চেষ্টা করতে। এই ছোটবেলায় তোর আমি কোলে পিঠে করে মানুষ করছি, একটা কাঁটার আঁচড়ে পর্যন্ত তোর গায়ে লাগতে দিইনি, আর তুই কি না? এই তুই জানিস আমার বৌদি আমার কত ভালোবাসে। আমার বৌদি আমার বিশাল ভালোবাসে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে আমার বৌদির মধ্যে একটাও বৌদি নেই। আমার বৌদি আমার বিশাল ভালোবাসে। আমার ভূতের দেখে খুব ভয়, মাঝরাতে পায়খানা পেলে আমি যাই না। আমার বৌদি আমার এত ভালোবাসে, আমার বদলে বৌদি পায়খানা করে আসে। এই কথাটা তুই বলতে পারলি? কোন বংশের মেয়ে আমি ভালোভাবে জানিস না। আর আমি মরে গেলে ও কি বিধবা হবে না? তোর বিধবা হতে বলছি আমি? আমি আর বক্তব্য পেশ করছি না না, তার সঙ্গে আমার কানেকশনটা কি রে? মূর্খ যারা বোঝে না আসল সেই ঘটনা। আর এখন একটা বাকি আছে সেটা তো বলি না। কোনো জিজ্ঞাসার এখন আমি একটা গ্যাপ রেখেছি। তুই এখনো একটা বাকি রেখে দিচ্ছিস? কোন বংশের মেয়ে আমি ভালোভাবে জানিস না। আমি মরে গেলে ও কি বিধবা হবে না? মূর্খ যারা বোঝে না আসল সেই ঘটনা। আর এখন একটা বাকি আছে সেটা তো বলি না। বেগম নাইয়া লিখছে গানে বুঝে বলো না, বেগম নাইয়া লিখছে গানে বুঝে বলো না। বৌদি, হ্যাঁ? আমরা শিক্ষিত বংশের বিচ্ছিরি ছেলে, হ্যাঁ। আমরা গন্ডগোল পছন্দ করি না, না। কি হয়েছে ওকে ফেস টু ফেস আলোচনা করতে। বলি কেন মারামারি করতিল বল? বৌদি তুমি শুনবে? হ্যাঁ, বল। এই ইডিয়েটটা এই, প্রত্যেকে বাঙালি ঘরের ছেলে মেয়ে বাংলা গালাগাল দাও। এই বল, এসে আমাকে বলছে যে অটোমেটিক তোমার মেশিনটা কোথায়? কিরে, আমি তোকে এই কথা বলে দিয়েছিলাম? তুই তো বলে পাঠালি এমটিএ অটোমেটিক তোমার মেশিন। দেখলে ওরে পাগলা, আমি তোকে এই কথা বলিনি, আমি তোকে বলেছি অটোমেটিক টেলর মেশিন।
তা বাবা ভুল করে টেলারের জায়গা না তোমার হয়ে গেছে, উনি অত সেন্টিমেন্টে নিচ্ছে। এই আর কি বলছে বল। বৌদি শুধু যেটা বলেছে আর এমন একটি নোংরা জঘন্য কথা বলেছে যেটা আমার নিজের মুখে আনতে লজ্জা করছে। কেন মামনি, তোমার মারার সময় মনে ছিল না জিজ্ঞাসা করলে কথাগুলো বলতে হবে? ভালো কি বলেছি বল? আমি বলতে পারবো না। আমরা শিক্ষিত বংশের বিচ্ছিরি ছেলে গন্ডগোল পছন্দ করি না। ওকে প্রথমে বলতে আমাকে দু জায়গা মারলো, আমি শিওর যে আমি নিশ্চয়ই ভুল করেছি। বলেছি এত সরাসরি বলি যে ওগুলো না বলবি না বল, অন্তত টেপার জায়গাটা বলে। এই তোর জন্য বলতে পারে প্রথম গায়ে হাত দিলে তোর আমি ছাড়বুনি রে। মা মনসার কাছে আমি কামনা করি তোর ওই মুখ খুলে যাবে, তোর মুখে পোকা হবে, তোর নাকের চুল এত বড় হবে সেলুনি দিয়ে তোর ঠাকুরদার বগলে এত বড় ফোড়া ভালো খাকি কোদাগা। না না তুই একটা মেয়েকে কথা বলতে পারলি? ও তো পুরো ফাটাচ্ছে তো আমার। ও তোর ফাঁসাচ্ছে? ও পুরো ফাটাচ্ছে তো। কইছি দেখ তোর কি হয় দেখবি রে, তোর ভুরুর চুলে শুয়ো পোকা ভাই, ও পুরো ফাটাচ্ছে তো আমার। এই কি হচ্ছে তুই বল। তোর কি হয় দেখবি, তোর পান নগে কুনোকা হবে, তোর কি হয় ফাটাচ্ছে তো আমার পুরো। আচ্ছা ঠিক আছে তুই বল কি হচ্ছে তুই বল। মাথায় দেখবি এত বড় করে উকুন হবে, কি হয় দেখবি তোর। এই এটা কি? ওটা এটিএম কার্ড। ভিখারি বংশের মেয়ে, বংশে কার এইসব কার্ড নি? এই কার্ডটা নি কি করে? মেশিনে ঢুকিয়ে দেওয়া সুইচ টিপতে হয় না? আমি তো সেই কথা বলেছি, মেশিন না বলবে না বলো, টেপার জায়গাটা বলে দাও। তা তুই এত টেপাটেপি দেখে রেখে যাচ্ছি কেন? মানুষ এখন সভ্যতার সঙ্গে টেপাটেপি নিয়ে এগিয়ে চলেছে। ওই তো সেদিনকার আমার ভাই একটা বাইক কিনেছে, আগে বাইকে কি হতো, বাইকে লাথি মারলে বাইক চলতো, এখন কি হচ্ছে সুইচ টিপে ধরো অ করে বেরিয়ে যায়। কারোর বাড়িতে গিয়ে কাউকে ডাকো মোটে সাড়া করছে না, কলিং বেল টিপে দাও দিব্যি তোমার সঙ্গে যে সেটি কথা বলে চলে যাচ্ছে। তোদের ঘরে টিভি নি না? লোকের বাড়ি কি টিভি দেখি? তা টিভিটা স্টার্ট করতে হলে রিমোটের সুইচটা টিপতে হয় না? তা সভ্যতা যত আগাচ্ছে মানুষ তো পরপর টেপাটেপির দিকে আগাচ্ছে। তোর কি হয় দেখবি রে, তোর একটু বয়স হয়ে গেলে তোর গোপ উঠবে। আসলে ভাটি পতন মেয়ে না, ওর গাঁড়ে গাঁড়ে দেয় কি বলছুন, তোর দ্বারা টাকা তোলা আমরা কাটটা মধ্যে আমি টাকা তুলাচ্ছি, চল বাড়িতে চল। এবারে যা, ওর হাতে এত কোষানি খেলি তবু তোর হলো নে। বড় বড় ছেলে মেয়ে মীমাংসার পথে যাবে, যা তাড়াতাড়ি ঘরে চলে আসবি। চলার পথে ভালো খারাপ দুটো থাকবে, খারাপটাকে বাদ দিতে হবে, ভালোটাকে গ্রহণ করতে হবে। যাই হোক আর দেখা ভাই হবে না, বলছিলাম কি একটা কথা, তোমার ওই ফোন নম্বরটা পাওয়া যাবে? হ্যাঁ কানে কানে গোলা করে ছাড়বে একবারে। তুই ফোন নম্বর না দিলে আমি কি গোলা ধরে ঝুলে পড়বো? বেশি ঘ্যাম মারতে যাই একবারে। আমি বলি তোর ফোন নম্বর না দিই না দে, আমার ফোন নম্বরটা সে ফাটা ফাটা করে ধরে একেবারে। আমি বলি আমার কাছে ফোন করতে বলেছি না, ফোন করে নম্বর নিয়ে ব্ল্যাঙ্ক ফেলে রেখে দিবি, বেশি ঘ্যাম দিচ্ছে। আচ্ছা বল। হাই ফাই নম্বর খাতা পেন দাও, নইলে ভুলে রাখ, ভুলে আরে বলবি তো, আমি কম্পিউটার স্টুডেন্ট, ঠিক মনে রেখে দেবো। মুখস্থ করতে পারবি? অবশ্যই। ঠিক আছে, আমার ফোন নম্বরটা নে। বল। আমার ফোন নম্বর হচ্ছে 9735। আচ্ছা একটা উড়ান রামের পাই। মানে বারবার বলতে হাই ফাই মধ্যে বুঝতে পারবি না? বুঝতে পারিনি? পাচ্ছি না তো। হ্যাঁ টুকলি করে পাস করলে এই নম্বর বোঝা যায়। আইডিয়েট। নে 10টা মিলিয়ে নে। বল। 9735। আচ্ছা একটা উড়ান মানে 600, রামের পাইট মানে 375। আবার কানে গালাসি করে ছাড়বো জানিস? এই কলেজে কি কি যাবো আমার টাকা ধরো কি কি আলি এবছর নবীন মরণে কোনো ছেলে গোলাপ ফুল টুল দেয় না। আমি বলেছি অনেক ছেলে দিতে একবার বলেছি, তা মানুষের জিজ্ঞাসা করবে না? তুই এরকম করতে গেলে এগুলো ঠিক না। আয় গা দিচ্ছিস কেন? তুই পাশের পাড়ার মেয়ে বলে গায়ে হাতি, দূরের মেয়ে গায়ে, তুই এরকম করতে গেলে এগুলো ঠিক না। এগুলো আবার তুই একটা সত্যি কথা বলবো, তোকে আমার খুব ভালো লাগে, আমি তোকে ভালোবেসেই ফেলেছি। আমি তোকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আই হেট ইউ। जब दिल धड़कता है नशोश होता है, तुम ने कहीं छुप के मारना हुई जानम। जब दिल धड़कता है नशोश होता है, तुम ने कहीं छुप के मारना हुई जानम। जाना ओ मेरी जाना, जाना ओ मेरी जानम।